আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। সবাইকে ঈদ মুবারক। তো আজকে কোরবানির দিন, আর সকাল সকাল আমি উঠে পড়েছি, মানে মায়ের বাড়ি যাব। তো আমি রুটি বানিয়ে নিয়ে যাব তার জন্য। তো কোরবানিটাই এখানে করতে পারি, তারপর সব পরবগুলো কিন্তু আমার গুজরাটেই হয়। খালি এই কোরবানিটা আমি আমার মায়ের বাবার বাড়ি থেকেই করতে পারি। তো সকাল সকাল আমি উঠে পড়ে ঘুমের করে নিলাম। মা বলছিল এখানে আমি রুটি করব, তোকে কিছুই করতে হবে না, কিন্তু মা তো বয়স্কর, তোমরা সবাই জানো, সবাইকেই বলেছি। ওই জন্য আমি বললাম যে না, আমি রুটিগুলো বানিয়ে এখান থেকে নিয়ে যাব, বাকিগুলো তোমরা সব করে রাখবো। তো আমার ছোটো ভাবিরও শরীর অতটা ভালো নেই বলে আমি নিজেই বানিয়ে নিলাম। তো রুটিগুলোই তো বানাবার জন্য ঘুমির করে নিয়েছি। মেয়েরা এখনও কেউ ওঠেনি, সব আস্তে আস্তে উঠছে। তো জানি না কতটা দেরি হবে। অনেকগুলোই ঘুমির করা হয়ে গেছে। বাড়ির সবাই আছে, ভাইরা, অনেকগুলো ভাবিরা রয়েছে বলে আমি অনেকটাই করে ফেলেছি। তো জানি না কতক্ষণে শেষ হবে। তো তারপরেও চেষ্টা করছি যে বানিয়ে তারপরে নিয়ে যাব। 11টার সময় যাব আমি, কেন আমার মেয়ের গায়ে দুধ দরকার, আর আমার মায়ের গ্রামে কোথায় গায়ে দুধ পাওয়া যায় না। তো চেষ্টা করছি যে গায়ে দুধটা এখান থেকে নিয়ে তারপরেই যাব। তো আমার মেয়েরাও ছটফট করছে যাওয়ার জন্য, কিন্তু কী করবো, আমার ছোটো মেয়ের খাবার সেটা নিয়ে যেতেই হবে, গ্রামে পাওয়া যায় না যেহেতু। আর আমার মা যেটুকু নেই, 500 দুধ নেই একজন কাছে, অনেক জোর জবরদস্তি করে। তো সেই দুধটা দিলেও আমার মেয়ের কিচ্ছু হবে না। আমার মেয়ে তো 3 কিলো দুধ চাই, তাছাড়া তো হবেই না। তো ওই জন্যই তো মেয়ের দুধটা নেব, তারপরেই যাব। আর বাকি তো আমার ছোটো ভাবি ফোন করে করে তো আমাকে ক্লান্ত করে দিলে, কখন আসবে কখন আসবে। আমি বললাম একটু পর যাচ্ছি, কেন মেয়ের দুধটা না নিয়ে যাই তাহলে আমার মেয়েটা কী খাবে। আমি অন্য কিছু খেতে শেখেনি, এখনও কিছু খাই না, ভাত মুড়ি বিস্কিট এসব কিছু খাই না। অনেকটাই আনন্দ লাগে যে কোরবানিতে আমি মায়ের বাড়িতে কোরবানিটা করতে পারি, বা নিজের বাড়িতেও করতে পারি। বাকি পরবগুলো সবই তো আমার গুজরাটে হয়। অনেকটাই মন খারাপের মধ্যে হয়, যেহেতু নিজের আত্মীয় স্বজন বলে ওখানে আমার কেউ থাকে না, ওই জন্য। তো এখানে যখন সবারই সঙ্গে আনন্দ করি একটু খুব ভালোই লাগে। আর কোরবানিটা আমি স্পেশাল এখানেই করতে চাই। প্রতি বছর আমার কোরবানি হওয়ার পরেই কিন্তু আমি বাড়ি যাই। তো মা কুরবানি আসে তো আমার মায়ের মন খারাপ হয়, আমার আব্বাও বলে এবার তো চলে যাবে, কিন্তু কি করব। আর আমি কিন্তু কোরবানির সময় খুব ভালোবাসি কোরবানিটায়, তাই আমি আনন্দ করি, কিন্তু তারপরে বাকি সবারই মন খারাপ থাকে। তো চলো রুটিগুলো করে নিই, সবাই দেখতে থাকো, তারপরে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। তো রুটি করা আমার শেষ, রুটি বানানো শেষ হয়ে গেছে। তো মেয়েদের সব রেডি করে, এই তো মেয়েরা তোমার টাটা করছে, তারপর আমিও রেডি হয়ে গেছি। আর অটোওয়ালা এসেছে, তো তোমার ভাইয়ার নেই, তার জন্য গাড়িতে যেতে পারলাম না। তো অটো দাঁড়িয়ে আছে, ওরা একটু তা ব্যস্ত, অটোওয়ালা বাইরে যাবে, ওই জন্য অনেকটাই তাড়া দিচ্ছে। তারপর বের হয়ে গেলাম। এই যে আমার বাড়ির সামনে মেন রোড আছে এটা, তো আমি চলে যাচ্ছি। মেন রোডে উঠে গেছি আমাদের টোটোটা। তো আমি আছি, দুই মেয়ে আছে, আমি তো হেসে, মেয়ে মজা করছে টোটোতে যাচ্ছে বলে, তো ওই জন্য হাসছিলাম। তো বলো, টোটোতে যেতেই ভালো লাগে আমাকে। মেয়ে 2-3 মেয়েই বসে আছি, ছোটো মেয়েটা কিন্তু মাঝে ঢুকেছে, দেখতে পাচ্ছ। তো চলো চলে যাচ্ছি মায়ের বাড়িতে, যে তোমাদের সঙ্গে কথা বলছি। এই রাস্তাটা এখন যাচ্ছি, কিন্তু যাওয়ার সময় খুব ভালো লাগে, তারপরে যখন এই কোরবানি পার হয়ে যায় তখন একটু মনটা খারাপ হয়ে যায়। এবার এই রাস্তাগুলো বা এই জায়গাটা ছেড়ে এবার আমাকে চলে যেতে হবে, কিছু করার নেই। মেয়েদের জন্য, যেহেতু মেয়েরা পড়াশোনা করছে, তার জন্য, বাচ্চাদের জন্য সব কিছু।
তাই বাচ্চাদের তো আগে ভবিষ্যৎ দেখতেই হবে, তাই না? আর আজই তো আমাদের এখানে এখন কিচ্ছু নেই, ওই জন্য এই যে আখের রসগুলো বিক্রি করছে। তো এখানেই আমাদের একটা জায়গা রয়েছে, তো ভালো লাগে, এই জায়গাটা খুব সুন্দর লাগে। সেগুলো এসে আর কি কয়দিন দেখতে পাবো জানি না, তারপরে তো চলে যেতেই হবে। তোমার ভাইয়াও আসেনি, একটা দিকে তো মনটা খারাপ অনেকটাই, যেহেতু তোমার ভাইয়া আসেনি, ওখানে রয়ে গেছে একটা কাজের বিষয়ে। তো চলে এলাম আমার মায়ের মানে আমার মায়ের বা গ্রামের আগে একটা গ্রাম রয়েছে, সেখানে সব কিছুই পাওয়া যায়। তো আজ মিষ্টি নিলাম না, কেন আজকে সব কিছুই মিষ্টি মিষ্টি খাবে, তার জন্য মিষ্টি আর নিতে মন চাইলো না। তাই বাচ্চাদের জন্য একটা বড় ফ্রুটির বোতল নিলাম, আর বাকি তো স্প্রাইট নিয়ে নিলাম। কাউরে কিছু পেটে একটু গড়বড় হলে হয়তো খেতে পারবে, মানে যা গরম, খাওয়া মুশকিল হয়েছে। এটা আমার মায়ের গ্রামে ঢুকে পড়লাম, তো আমাদের গ্রাম যেটা, তো এই যে গ্রাম দেখতে পাচ্ছ একবার, মানে আমাদের ছোট্ট একটা গ্রাম, খুব ভালো লাগে যখন গ্রামের মধ্যে আসি। এই গ্রামে কত খেলাধুলা করেছি, কত ঘুরে বেরিয়েছি, আর এখন সেই গ্রামটাই আর চিনতে পারি না, যেহেতু তখন বাড়িগুলো আলাদা ছিল, এখন বাড়িগুলো আলাদা হয়ে গেছে, তো অনেকটাই মানে আলাদা হয়ে গেছে। তো এই যে আমাদের বাড়ি চলে এসেছি, আমার মায়ের বাড়ি। তো ঢুকে পড়লাম বাড়িতে, আমার ভাইজি দাঁড়িয়েছিল, আর আরেকটা বাড়ি ওদিকটায় আছে আমাদের, তো সেখানে আমার ভাবিরা সব রয়েছে। আর এই যে আমাদের এটা কোরবানির গরু, গরুটার মন অনেক খারাপ, আর এটা আমার শাশুড়ি মাদের ওখানে খাসি কোরবানি হয়েছে, আর আমাদের এখানে গরু কোরবানি হয়েছে। তো যেটা আমার দুটোই আমাদের বাড়ি থেকে হয়েছে, যেহেতু মায়ের বাড়িতে একটা, আমি মায়ের বাড়িতে কোরবানি দিয়েছি গরু, আর আমার শাশুড়িদের বাড়িতে ওই যে ছাগলটা হয়েছে, খাসিটা। তো এই যে নাস্তা নিয়ে বসে পড়লাম সবাই মিলে, আমার ভাইরা আছে এখানে, আমার ভাবিরা আছে, তো ভাবিরা রয়েছে, সবাই রয়েছে। তো এইটুকুই দেখাতে পারলাম, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, বেশি বড় ব্লগ বানাতে পারলাম না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আমার আওয়াজটা বসে গেছে, তারপরেও চেষ্টা করছি অনেক কষ্ট করে তোমাদের সঙ্গে কথা বলে। তো আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবে।